নবীর মহাব্বত যদি দাবিদার হয়ে থাকো, বিশ্ব নবীর উম্মতি যদি বলে দাবি করে থাকো, এই মহাব্বত এখন প্রদর্শন করার সময় এসে গেছে। পরিষ্কার গোটা বিশ্বে নাস্তিক মুরতাদ নবীর দুশমনদেরকে পরিষ্কার জানিয়ে দিতে চাই, আমাদের বিশ্ব নবীর ইজ্জত রক্ষার্থে বুকের তাজা রক্ত এমনকি জীবন দিতে প্রস্তুত রয়েছে। তাহলে সাহাবায়ে কেরামের যুগে নবীর মহব্বতকারী যেমন ছিল বর্তমানেও আছে, বলেন আছে কিনা? আমি যা বলতে চাই, মিক্রুরে যদি আমি পাইতাম তার শীত দেহ থেকে উচ্ছেদ করে দিতাম। খেদমতে কো খেদমতে হক করতা নাজ, দিদনে কো দিদনে খালেক সুদা। আল্লাহর প্রতিনিধি, আল্লাহর দূত হলেন আমাদের বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি যখন কাউকে কোথাও পাঠাইবেন, তাকে সম্মান করা মানে আপনাকে সম্মান করা, তাকে বেইজ্জতি করা মানে আপনাকে বেইজ্জতি করা। এই জন্য আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহ, যারা আল্লাহ এবং তার রাসূলকে কষ্ট দেবেন, লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, আল্লাহ তাদের উপর লানত বর্ষণ করেন দুনিয়াতেও এবং পরকালেও। ওয়া আ'আদ্দা লাহুম আযাবান মুহিনা, এবং লাঞ্ছনাময় অবমাননাময় শাস্তি, কঠিন শাস্তি আল্লাহ এদের জন্য তৈয়ার করে রেখেছে। এই হলো আয়াতের অর্থ। অন্য আয়াতে আল্লাহ বলেন, মালউনিনা আইনামা ফুকিফু উখিযু ওয়া কুতিলু তাকতিলা, যারা আল্লাহর রাসূলকে কষ্ট দেবে, যে কোনো ভাবে কষ্ট দেখ না কেন, তাদেরকে ধরো, যেখানে পাও সেখানে ধরো। আইনামা ফুকিফু উখিযু, তাদেরকে ধরো, ওয়া কুতিলু তাকতিলা, ওয়া কুতিলু তাকতিলা, এবং তাদেরকে সাধারণভাবে হত্যার কথা বলা হয় না। ও কুতিলু, কচু কাটা কাটো, তাদেরকে কচু কাটা কাটার জন্য বলা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়ে কটূক্তি করলে উলামায়ে কেরাম বলেন, আমরা ঝাঁপিয়ে পড়ি মিছিল বিক্ষোভে। সবার মধ্যে এমন প্রেরণা আছে, নবীর জন্য জীবন দিতে আমরা প্রস্তুত আছি। কথা ঠিক কিনা? এখন শরীর মাথা রাখা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে রাসূলকে কেহ যদি গালি দেয়, রাসূলের অবমাননা কেহ যদি করে, কুরআন হাদিসের দৃষ্টিতে ফিকহ কিতাবের দ্বারা তার শাস্তিটা কি প্রমাণিত হয়, এই বিষয়ে প্রথম আপনাদের সামনে কিছু আলোচনা করব। এরপরে যেহেতু একটা আত্মশুদ্ধির মজলিস, আত্মশুদ্ধির মজলিসের কারণে আমি কতগুলো মহাব্বতের শের করেছি। এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরে কুরতুবী এবং তাফসীরে ইবনে কাসীর পরিষ্কার উল্লেখ করেছেন, সান্নাল্লাহু আযজা ওয়া জাল্লা ফি মান, আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ জারি করেছেন, রীতি চালু করেছেন ওই ব্যক্তিদের ব্যাপারে। আরজাফা বিল আমবিয়াই ওয়া আযহারা লিফাতাহু আইয়ুখাযা ওয়া ইউক্তালা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে যারা কটূক্তি করবে তাদেরকে ধরা হবে এবং হত্যা করা হবে। তাফসীরে কুরতুবী এবং তাফসীরে ইবনে কাসীর, যেহেতু সংক্ষেপে শুধু একটা দুইটা তাফসীরে হাওলা দিয়ে দিচ্ছি। কারণটা কি? নবীকে গালি দিলে তাকে হত্যা করা হবে, অমার্জনীয় অপরাধ, রহস্য
কি এই ব্যাপারে মুরতাদদের হুকুম বর্ণনা করা হয়েছে। আগে বুখারী শরীফের হাদিসটা শুনেন। বুখারী দ্বিতীয় খণ্ড 1023 নম্বর পৃষ্ঠা। ইমামে বুখারী বলেন এই হাদিসটা আমি আমার উস্তাদ আবু নুমান মুহাম্মদ বিন ফজল থেকে হাদিসটি শুনেছি। উনি বলেন আমি আমার উস্তাদ হাম্মাদ বিন যায়েদ থেকে হাদিসটা শুনেছি। উনি বলেন আমি আমার উস্তাদ আইয়ুব থেকে আইয়ুবে সাখতিয়ানি উনার কাছ থেকে হাদিসটা শুনেছি। উনি বলেন আন ইকরিমা বিন আবু জাহল, আবু জাহলের ছেলে, পরবর্তীতে মুসলমান হয়ে গেছে। ইকরিমা বলেন উতিয়া আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জানাদিকা, একবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা হলেন, আলীর নিকট কতগুলো মুরতাদ ধর্মত্যাগী, মুরতাদ বলা হয় ইসলাম ধর্ম গ্রহণ করেছে, পরবর্তীতে ইসলাম ছাড়িয়ে অন্য ধর্ম গ্রহণ করেছে, এদেরকে বলা হয় মুরতাদ। উতিয়া আলীউল বিসানাতিকা, কতগুলো মুরতাদকে বন্দী করে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট উপস্থিত করা হলো। ফাআহরাকাহুম, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের ব্যাপারে ফরমান জারি করলেন, তাদেরকে তরবারি দ্বারা হত্যা করিও না, বরং আগুন দ্বারা পোড়াইয়া মারো। বুখারী শরীফের হাদিস। ফাআহরাকাহুম, আগুন দিয়ে তাদেরকে জ্বালিয়ে করে সারখার করে দাও। ফাবালাগা যালিকা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এই সংবাদ হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন পৌঁছলো যে আলী তো মুরতাদকে আগুনে পুড়িয়ে হত্যা করেছে, হযরত ইবনে আব্বাস বলেন ফাকালা লাউ কুনতু আনা, আমি যদি আলীর স্থলাভিষিক্ত হতাম, আলীর স্থানে হতাম, আমি তাদেরকে আগুনে পুড়তাম না, যেহেতু আগুনে পোড়ার জন্য নিষেধ করে গেছেন বিশ্ব নবী। লিনাহি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ক্বালা লা তুআতিবু বিআযাবিল্লাহ, তোমরা আল্লাহ শাস্তি দ্বারা কাউকে শাস্তি দেবে না, অর্থাৎ জাহান্নামে বড় শাস্তি দেওয়া হবে আগুন দ্বারা। কিন্তু হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ওয়ালা কাতালতুহুম, তোমরা এমনটা মনে করিও না যে তাদেরকে আমি ক্ষমা করে দেব, না না, ওয়ালা কাতালতুহুম, অবশ্যই অবশ্যই আমি তাদেরকে হত্যা করব, হত্যা করতাম তরবারি দ্বারা। লিকাউলি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান বাদালা দীনাহু ফাকতুলু, বিশ্বনবী বলেন যারা মুরতাদ হইয়া যাবে তাদেরকে ধরো এবং হত্যা করো। এই হাদিসটা বুখারী দ্বিতীয় খণ্ড 1023 নম্বর পৃষ্ঠায় বর্ণিত আছে। এখন আসেন মুরতাদ কখন হয়? নবীজিকে গালি দিলে ব্যক্তি মুরতাদ হয় কিনা? وفيه بيان أن ساب النبي صلى الله عليه وسلم يقتل لأن سب النبي صلى الله عليه وسلم كان مرتدا। রসুলকে কেহ যদি গালি দেয় তারে ধরো, কেননা সে দিন থেকে মুরতাদ হয়ে গেছে, এই কারণে মুরতাদের শাস্তি হলো হত্যা। আস-সারিকুল মাসলুল কিতাবে 65 নম্বর পৃষ্ঠা শাইখুল ইসলাম আল্লামা ইবনে তাইমিয়া এই বড়টা উল্লেখ করেছেন। তাহলে বোঝা গেছে নবীরে যখন একটু শুরু হয়েছে মাত্র, সামনে দেখেন না, আপনাদেরকে যখন উলামায়ে কেরামগণ ডাক দিবেন যে নবীকে নিয়ে সমালোচনা করছে, বের হতে হবে। আপনারা যাতে স্বতঃস্ফূর্তভাবে
রক্ত দেওয়ার জন্য, জীবন দেওয়ার জন্য বের হয়ে যান। এই কারণে শরীয়তে কুরআন এবং হাদিস এবং ফিকহ কিতাবের বিধানটা আমি পরিষ্কারভাবে বলে দিতে চাই। তো রাসূলকে কেহ যদি গালি দেয়, সে কি হয়ে গেছে? মুরতাদ হয়ে গেছে। এই ব্যাপারে শেফা কিতাবের মধ্যে কাজী আয়াস রহমতুল্লাহ আলাইহি 775 পৃষ্ঠা উল্লেখ করেন, আজমাল উলামা ও সমস্ত দুনিয়ার উলামায়ে কেরামগণ এই ব্যাপারে একমত। আলা আন্নামা সাব্বান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহুয়া কাফিরুন, যে ব্যক্তি আমার বিশ্ব নবীকে গালমন্দ করবে, গালি দেবে, সে বেঈমান হইয়া যাবে, কাফের হইয়া যাবে। ওয়ামান শাক্কা ফি কুফরিহি কাফার, তার কাফের হওয়ার মধ্যে যে কেহ সন্দেহ করবে, সেও কাফের হয়ে যাবে। এটা তো সাধারণ কথা না। ওয়ামান শাক্কা ফি কুফরিহি কাফার, আগে আল্লামা শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া আস-সারিমুল মাসলুল কিতাবে, মানে এই ব্যাপারে নবীকে গালি দিলে কি হবে বিস্তারিত আলোচনা শাইখুল ইসলাম আল্লামা ইবনে তাইমিয়া করেছেন। 11 নম্বর পৃষ্ঠায় উনি বলেন, লা আলামু মিনাল মুসলিমিনা ইখতারাফা ফি উজুবি কাতলিহি, নবীকে কেহ গালি দিলে তাকে যে হত্যা করতে হবে, মৃত্যুদণ্ড দিতে হবে, মুসলমানের মধ্যে কারো এই ব্যাপারে কোনো দ্বিমত নাই, মতবিরোধ নাই, মৃত্যুদণ্ড তাকে দিতে হবে। এখন আসেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে রাসূলকে গালি দিয়েছে, তার বিচার কেমন হয়েছিল এই ব্যাপারে আপনাদের সামনে কয়েকটি হাদিস বলতেছি। হাদিসটি বলার আগে বলতে চাই, বিশ্বনবী বলেন, হুব্বুর বিশ্বনবী বলেন, বুখারীর শিরোনাম হুব্বুর রাসূল মিনাল ঈমান, নবীর মহব্বত ঈমান। বলেন সুবহানাল্লাহ। ভালোভাবে শুনো, নবীর মহব্বত ঈমান। যার অন্তরে নবীর মহব্বত নাই, মনে করো তার ঈমান নাই। ঈমান থাকলেও 1000 বার 20 বার নামাজ রোজা করলেও আল্লাহর দরবারে কবুল হবে না। এই হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু এই শিরোনামে হাদিসের মধ্যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রসিদ্ধ হাদিস, সবাই এই হাদিস নিয়ে আলোচনা করেন। নবীজি বলেন, তোমরা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবা না ততক্ষণ পর্যন্ত আমি নবীকে তোমরা সবচেয়ে বেশি ভালো না পারবা। ভালো কার থেকে পাট পাট করে ভাগ করে বলে দিচ্ছেন, মা বাবার চেয়ে যতক্ষণ আমাকে ভালো না বাসবা, ছেলে মেয়ের চেয়ে যতক্ষণ পর্যন্ত ভালো না বাসবা, এমনকি দুনিয়ার সব কিছুর চেয়ে আমি নবীকে যতক্ষণ পর্যন্ত তোমরা ভালো না বাসবা, তোমরা কামেল মুমিন হতে পারবা না। হযরত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের উপর আমল করেছেন প্রথম সাহাবায়ে কেরামগণ। কে আমল করছে? সাহাবায়ে কেরাম। আরো জোরে বলেন, কে? সাহাবায়ে কেরাম। এই হাদিস শোনার পর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ওনার বাবার সাথে কি ঘটনা ঘটাইয়াছিলেন, তাফসীরে কাশফ খণ্ড 4 পৃষ্ঠা 497, রুবিয়া আন্না আবা কুহাফাতা সাব্বান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসাক্কাহু সাক্কাতা ফাসাকাতা মিনহা। অর্থ হলো, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা সাহাবী। এমনকি বুখারী শরীফের হাদিসে নবীজি বলেন, ইয়া আবা বকর আনতা সাহিবী ফিল গারি ওয়া সাহিবী আলাল হাউস।
আবু বকরের ব্যাপারে আমার নবীজি বলেন, আবু বকর তুমি আমার বাল্যকালের বন্ধু, তুমি আমার যৌবনকালের বন্ধু। আবু বকর তুমি আমার গালে শহরের বন্ধু। আবু বকর তুমি আমার দুনিয়ার সাথী। আবু বকর তুমি আমার কবরের সঙ্গী। আবু বকর তুমি আমার হাউজে কাউসারের সঙ্গী। আবু বকর তুমি আমার হাসরের সঙ্গী। আবু বকর তুমি হইবা নবীর জান্নাতের সঙ্গী। আনতা সাহিবী আলাল হাউজ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মুসলমান হওয়ার কারণে তার বাবা ত্যায্য করে দেওয়ার ঘোষণা করে দিয়েছে যে আমার সম্পদ থেকে টাকা পয়সা থেকে তুমি ত্যায্য, মুহাম্মদকে যতদিন পর্যন্ত ত্যাগ না করবা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তাকে যদি টুকরা টুকরা করে দেওয়া হয় তথাপি আমার নবীকে ছাড়তে পারবেন না। এখানে ঘটনা একটু লম্বা, নদী শর্টে বলতেছি, কথা বুঝতেছেন তো আমার? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বয়স 18। খাসায়ে কুবরা কিতাবে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি আবু বকরের আলোচনা করতে গিয়ে ঘটনা উল্লেখ করেন। হযরত আবু বকর সিদ্দিক তার বয়স মাত্র 18, নবীজির বয়স 20, 2 বছরের ব্যবধান। আবু বকর এবং আমার নবীর মধ্যে বন্ধুত্ব হইয়া গেল, দুস্তি হয়ে গেছে। আগেকার দিনে আমাদের আমারও দুস্তি আছে, ফাতাইছিল মা বাবা। আপনাদের দিকে আছে কিনা? এবং যত অনুষ্ঠান হইতো আগে দুস্তের বাবারে দুস্তের মারে দাওয়াত দিতে গিয়া। হযরত আবু বকর এবং আমার নবীর মধ্যে কি হয়ে গেছে? দুস্তি হয়ে গেছে। আবু বকর আমার নবী ছাড়া চলেন না, নবীজি আবু বকর ছাড়া চলেন না। মহব্বত আস্তে আস্তে কার হইতেছে। 10 বছর এভাবে চলে গেল। হযরত আবু বকরের বয়স 18, 28, নবীজির বয়স কত? 30। আবু বকর চলে গেলেন ব্যবসার উদ্দেশ্যে শাম দেশে। ওখানে গিয়ে একটা চমৎকার স্বপ্ন দেখছেন। স্বপ্নটা কি? উনি মরুভূমি দিয়ে যাচ্ছিলেন, প্রচন্ড রৌদ্র, পানির পিপাসায় কাতর হয়ে গেলেন, ঘাম ধরছে শরীর দিয়ে, এত রৌদ্র। হঠাৎ করে উনি একটা বৃক্ষ দেখতে পাইলেন, শাখা প্রশাখায় ভরা। ওই বৃক্ষের নিচে তিনি গিয়া বসলেন। বসার সঙ্গে সঙ্গে শাখা প্রশাখা গাছের ডালাগুলো আস্তে আস্তে নিচে নেমে এসেছে এবং মাটির সাথে লেগে গেছে। আবু বকর সিদ্দিকের বেষ্টন করে নিয়েছে। উনি এক প্রকারের অন্ধকারের ভিতরে বইয়া গেছে। ওনার অন্তরের ভয় এসে গেছে। আবার কিছুক্ষণের মধ্যে নিজে নিজে ডালাগুলো উপরে চলে গেছে। এখন আর রৌদ্র নাই, পানির পিপাসাও নাই, মনোরম হাওয়া আসতেছে। এখন উনি চিন্তা করতেছে, আবার সজাগ হয়ে গেছে। সজাগ হওয়ার পর ইহুদি বড় আলেম, যাকে রাহে বলা হয়, বড় আলেমের নিকট গেলেন যে আমি এই স্বপ্ন দেখেছি, স্বপ্নের ব্যাখ্যাটা আপনার কাছে আসছি জানার জন্য। ওই ইহুদি আলেম আবু বকর সিদ্দিকের স্বপ্নের কথা শুনে চমকে গেছে, আশ্চর্য হয়ে গেছে, এই স্বপ্ন তুমি দেখছো? আবু বকর সিদ্দিক কয়েকটা প্রশ্ন করলেন। 1 নাম্বার, মাসমুকা তোমার নাম কি? আবু বকর বললেন আমার নাম আবু বকর। তোমার বাড়ি কোথায়? মিন আইনা আনতা, তোমার বাড়ি কোথায়? মিনাল মাক্কাতাল মুকাররামা, আমার বাড়ি মক্কা নগরীতে, আরবের মক্কা নগরীতে। ওয়া মা শুগলুকা, তোমার পেশা কি, কাজ কি করো? আমি ব্যবসা বাণিজ্য করি। 3টা প্রশ্নের জবাব দেওয়ার পর ওই ইহুদি আলেম দাঁড়াইয়া আবু বকর সিদ্দিককে জড়াইয়া ধরলেন। জড়াইয়া ধরে আবু বকরকে সুসংবাদ দিচ্ছেন, ও আবু বকর, তোমার মতো ভাগ্যবান জগতের বুকে আর কেউ হতে পারবে না।
আবু বকর সায়ুবাসু নবিয়্যুম মিন কওমিকা, ও আবু বকর ওই নবী সেই নবীর অপেক্ষায় আমরা সবাই রয়েছি যে নবী হলেন শাফিউল নবীন, সমস্ত নবীগণের ইমাম। কিয়ামতের ময়দানে সমস্ত নবী রাসূলগণ যখন নাচি করবে, হিসাব আরম্ভ করার জন্য যেই নবী আল্লাহর আদালতে সুপারিশ করবেন, আহমদে মুস্তাফা মুহাম্মদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাইয়্যিদু নবিয়্যুম মিন কওমিকা, ও আবু বকর ওই নবী তোমার বংশ থেকে, তোমার কওম থেকে, তোমার এলাকায় মক্কা নগরীতে তশরিফ আনবে। বলেন সুবহানাল্লাহ। সাইয়্যিদু নবিয়্যুম মিন কওমিকা তাকুনু ওয়াসিলাহু ফি হায়াতিহি। আবু বকর ওই নবী যখন আত্মপ্রকাশ করবেন, তশরিফ আনবেন, তুমি তার প্রধান সেনাপতি হিসাবে থাকবা। তাকুনু ওয়াসিলাহু ফি হায়াতিহি ওয়া খলিফাতাহু বাদা ওয়াফাতিহি। ওই নবী যেদিন দুনিয়া থেকে বিদায় গ্রহণ করবেন, আবু বকর তুমি তার প্রথম খলিফা নির্বাচিত হইবা। বলেন তো এর চেয়ে চমৎকার ভালো স্বপ্ন কি আর হতে পারে? নবী হওয়াটা সম্ভব না। নবী প্রধান সেনাপতি এবং প্রথম খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তখন বুঝে ফেলেছেন মক্কা নগরীতে কুরাইশ বংশ থেকে ওই নবীর আগমন যদি ঘটে, আমার বন্ধু মুহাম্মদ ছাড়া আর কেউ হতে পারবে না। তুই বন্ধু চলাফেরা করে, আমার বন্ধু মুহাম্মদের জবান থেকে আজ পর্যন্ত আমি একটা মিথ্যা কথা শুনি নাই। জীবনে কার কোনো জীবন করেন না, একটা পয়সা কারো কোনো আত্মসাৎ করেন নাই, জীবনে কোনোদিন ওয়াদা খেলাপি করেন নাই। আমার বন্ধু মুহাম্মদ তিনি নবী হওয়ার যোগ্যতা রাখেন। উনি এক প্রকারের সিদ্ধান্ত নিয়ে নিছে যে আমার বন্ধু ছাড়া আর কেউ হবে না। আবু বকর সিদ্দিক বলেন, ফাসাল্লাহা মিনাল কাইনাতি কুল্লিহা। এই স্বপ্নের ব্যাখ্যা, স্বপ্নের কথাটা উনি কারো নিকট ব্যক্ত করেন নাই। আমি আর আপনি হইলে তো গরটিয়াই বিবি সাহেবের সাথে করে দিতাম, খবরদার কথাবার্তা বুঝবিস করে করবে, যে স্বপ্ন দেখছি খবর আছে। মা বাবার সাথেও বলেন নাই, স্ত্রীর সাথেও বলেন নাই, নবীর সাথে তার মহাব্বত পারবো না, এখন কমবো। এখন আস্তে আস্তে মহাব্বত বাড়ানো করছে। আবু বকরের অবস্থা এমন হয়ে গেল, আমার নবীজিকে না দেখলে তার ভিতরে ভালো লাগে না, মহাব্বত বেড়ে গেল। গেছেটা 10টা বছর, কয় বছর? হযরত আবু বকর সিদ্দিকের বয়স 38, নবীর বয়স কত? নবুয়তি পাইলেন। এরপরে কিছুদিন ফাতরাতুল ওহীর সময় চলে গেল, গলায় আসে গেছে সময়। হঠাৎ করে আয়াত নাযিল হয়ে গেল, ওয়া আতিল আশীরাতাকাল আকরাবিন। ইয়া আমার হাবিব, এখন আর বসে থাকার সময় নাই, এখন আপনি কলিমার দাওয়াত দেওয়া আরম্ভ করুন। হযরত বিশ্বনবী সর্বপ্রথম খাদিজাতুল কুবরা, আমি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কলিমার দাওয়াত দিলেন। হযরত খাদিজা টু শব্দ করেন নাই, সাথে সাথে কলিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। খাদিজা তো আগের থেকেই যায়, নবীর সাথে থাকতেছেন। খাদিজা কিন্তু সব জানি না বুঝা নবীকে নির্বাচিত করেছিলেন। এখন বিশ্বনবী চিন্তা করতেছেন, এখন আমি কাকে দাওয়াত দিব। হঠাৎ তো বুখারী শরীফের হাদিস, নবীজিকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ মাম্মাকা, প্রথম ইসলাম প্রচারের সময় আপনার সাথে কে ছিল? নবীজি 6 জনের কথা বলতেন, হুররুন ও আব্দুল।
হুরুর মানে সাথী, সাথীদের মধ্যে হযরত খাদিজা, হযরত আবু বকর, হযরত আলী, আব্দুলের মধ্যে যায়েদ বিন হারেসা। হযরত বিশ্বনবী চিন্তা করলেন এখন আমি কাকে দাওয়াত দেব? আমার বন্ধু কলিজার টুকরা বন্ধু আবু বকর সিদ্দিক, আমি তাকে দিনের দাওয়াত দিলে আমার বিশ্বাস আমার কথা সে ফালাইবে না। যার একটা আত্মবিশ্বাস তো আছে। হযরত বিশ্বনবী আবু বকরের উদ্দেশ্যে ঘর থেকে রওনা হয়ে গেলেন। আবু বকরের বাড়িতে যাবেন। বুখারী শরীফের হাদিস, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে আসছে, দৈনিক আমার নবী আবু বকরের বাড়িতে সকালে একবার বিকালে একবার যাইতেন। বলেন সুবহানাল্লাহ। দৈনিক দুইবার। আয়েশা সিদ্দিকাতে বর্ণিত যে নবী তো দৈনিক দুইবার আসছে, সকালে একবার বিকালে একবার। হযরত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে যাচ্ছেন, এদিকে হযরত আবু বকর সিদ্দিক ভিতরে ভালো লাগতেছে না, আমার নবীর সাথে সাক্ষাৎ করার জন্য নবীর বাড়ির দিকে রওনা করলেন। রাস্তার মধ্যে দুই বন্ধুর সাক্ষাৎ। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম কালামের পর ওই সময় তো বন্ধু মানুষ তুমি তুমি এবং নাম ধরে ধরে ডাকে। নবীও আবু বকর ডাকে, আবু বকর মুহাম্মদ ডাকে। হযরত বিশ্বনবী আবু বকর সিদ্দিককে ডাক দিলেন, আবু বকর আমি তোমাকে একটা কথা বলবো, আমার বিশ্বাস তুমি আমার কথা ফালাইবা না, রক্ষা করবানি। আবু বকর বললেন এই পর্যন্ত আপনার কোনো কথা আমি ফালাইছি নাকি? তাহলে এই কথাটা কইয়া আমার কথা দিলেন কেন? না না, কথাটা একটু কঠিন, কি কথা বলুন। হযরত নবীজি আবু বকরকে লক্ষ্য করে বলছেন, আবু বকর আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নবী নির্বাচিত করেছেন, নবুয়তের দায়িত্ব দিয়েছেন। আমি আমার খাদিজাকে পরিবার দাওয়াত দিলাম, খাদিজা কলিমা পড়েছেন। এখন তোমাকে আমি অন্তর থেকে ভালোবাসি, আমার বিশ্বাস আমার আবু বকরকে দাওয়াত দিলে আমার কথা সে ফালাইবে না, এই জন্য তোমার উদ্দেশ্যে আমি রওনা হয়ে গেলাম। আবু বকর তুমি আমার কলিমা পড়ে মুসলমান হয়ে যাও। আবু বকর নির্দ্বিধায় কিন্তু কলিমা পড়ছে না, একটু প্রশ্ন করছে। খাদিজা কিচ্ছু বোঝে না, কলিমা পড়েছে। হযরত আবু বকর সিদ্দিক চুপ হইয়া গেলেন। বেচারা তো জানে আগে 10 বছর আগে ঘটনা তো তার জানা আছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উত্তরে বললেন, ইয়া আখি মুহাম্মদ, হে ভাই মুহাম্মদ, এমন জিনিসের দাবি করছো বড় কঠিন জিনিসের, আল্লাহ প্রদত্ত, এটা শুধু আল্লাহর প্রদত্ত জিনিস। ইবাদত বন্দেগী কইরা কেউ নবী হতে পারে না, ওলি আল্লাহ হতে পারবে, নবী হতে পারবে না। ও ভাই মুহাম্মদ, আমি তোমাকে একটা কথা বলতে চাই, তুমি কিন্তু মনে কোনো কিছু নেবা না, না দিলে কথাটা বলবো। কলিমা কিন্তু বলছে না, বলো কি বলতে চাও। আবু বকর সিদ্দিক তখন বলছেন, মাদালিলু আলা মা তাদাইয়া মুহাম্মাদু, হে ভাই মুহাম্মদ তুমি যে দাবি করছো তুমি নবী, এই নবুয়তের দাবির উপর তোমার কাছে কোনো প্রমাণ আছে, দলিল ইত্যাদি আসেনি না? দলিল ছাড়া, দলিল থাকলে আমাকে একটু শোনাও। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা প্রশ্নের কথা শুনতে নবী বলতে চিন্তা করলেন, আবু বকরকে আমি কি দলিল হিসাবে দেব? আল্লাহ দেখতেছে কিনা? আরে যদি বলেন আল্লাহ দেখতেছে কিনা? নবীজিকে কি ঠেকায় রাখবো নাকি? হযরত নবীজি চিন্তা করতে লাগলেন, আমি আমার আবু বকরকে কি উত্তর দেব, দলিল হিসাবে কি পেশ করব। সঙ্গে সঙ্গে জিবরাইল আমিন উপস্থিত। বলেন সুবহানাল্লাহ। জিবরাইল আমিন আমার নবীর কানে কানে ওই স্বপ্নের ব্যাখ্যা সব বর্ণনা করে দিয়েছেন। হাসাইসে কুবরা জালাল সুয়ুতি বিস্তারিত ঘটনা লেখেন। হযরত আবু বকরকে লক্ষ্য করে নবী বললেন, আবু বকর তুমি আমার কাছে দলিল চেয়েছ, দলিলি রুয়া কানা আইতা বিশাল,
আবু বকর, আজ থেকে 10 বছর পূর্বে তুমি শাম দেশে ব্যবসার উদ্দেশ্যে গিয়েছিলা কিনা? কচি গেছিলাম তো, ওখানে স্বপ্ন দেখছিলাম, একটা কচি দেখছিলাম, ওই গাছের নিচে যে বসছিলাম, মনে আছে? কচি মনে আছে। ওই স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য অমুক আলেমের কাছে গেছিলাম, তো কচি গেছিলাম। স্বপ্নের ব্যাখ্যা দেওয়ার পরে আজ পর্যন্ত কারো কাছে বলো নাই, কথা ঠিক নি? ঠিক। হযরত বিশ্বনবী বললেন, আবু বকর, দলিলি রুয়াকা রাআইতা বিশাম, এই মাত্র আমার আল্লাহ জিবরাইলের মাধ্যমে তোমার স্বপ্নের ব্যাখ্যা সবিস্তারে আমার কানে বলে দিয়ে গিয়েছেন। এতটুকু বলার সঙ্গে সঙ্গে আবু বকর সিদ্দিক আর কথা বললেন না, ফানাকাহু, নবীকে জড়াইয়া ধরলেন, ওয়ানাকা করছে, ওয়া কাব্বালা বাইনাই, কপাল মুবারকে আবু বকরের নবীর কপাল মুবারকে চুমু খাইলেন এবং সঙ্গে সঙ্গে কলিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। এখন বলেন তো, এই আবু বকরকে যতই কষ্ট দেওয়া হোক না কেন, নবীকে ছাড়তে পারবে না, নবীকে ছাড়তে পারবে না। এখন আসেন ওই মূল ঘটনায়। আবু বকরের আব্বার নাম আবু কুহাফা। আবু কুহাফা নবীরে কুত্তা পোষা গালি দিত, নাউযুবিল্লাহ হয়ে গেছে গেত, এমন এমন গালি দিত সহ্য করার মতো না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাবা আবু কুহাফাকে হাত জোড়া করে অনুরোধ করে অনুনয় বিনয় করে বললেন, আব্বা, আপনি আমার পিতা, জন্মদাতা পিতা, আপনার মহাব্বত আমার অন্তরে নাই যে এমনটা তো না, অবশ্যই আছে, কিন্তু বিশ্ব নবীর এই প্রিয় পাত্র আমার নিকট আপনি হতে পারবেন না। আব্বা, আমার সামনে আমার নবীকে নিয়ে যখন সমালোচনা করেন, গালমন্দ করেন, আমি কিন্তু সহ্য করতে পারি না। এমনটা যাতে না হয়, আপনার সাথে যদি বেয়াদবি করে ফেলি, আপনাকে অনুরোধ করে বলছি, কমপক্ষে আমার সামনে আমার নবীকে নিয়ে গালমন্দ করবেন না। নিষেধাজ্ঞা। একদিন আবু বকর যাইতেছে, তার বাবা আসতেছে। তাফসীরে কাশফ খণ্ড 4 পৃষ্ঠা 457 ঘটনা ভুলে গেছে। হযরত আবু বকরকে দেখাই প্রথম কথাই বলছে, কি আবু বকর, তো শয়তানের কি খবর? শয়তান কারে বসে? নবী রে। বাবা, আপনাকে না করছি আমার নবীকে নিয়ে সমালোচনা করার জন্য, হয়তো বলিবা তোর নবী আরো গালি গালাজ আরম্ভ করছে। এটা আবু জাহেলের হাতে ছিল। রুবিয়া আন্না আবা কুহাফাতা সাক্কান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসাক্কাহু সাক্কাতান ফাসাকাতা মিনহা। আবু বকর সিদ্দিক আর সহ্য করতে পারলেন না, বাবার বুক বরাবর কুশি একটা বসায় দিলেন। এই কুশিটা দিছে আবু বকরের, অথচ আবু বকরের যে নরম দিলের মানুষ, ঠান্ডা মেজাজের মানুষ, সাহাবীদের মধ্যে কম্বল ছিল। দেখো নবীর গালি শুনিয়া আবু বকর নিজের বাবাকে কি করছে, এমন কুশি মারছে। এক কুশি দেওয়ার পরে বাবা তো কল্পনা করছে না যে আমার এই ছেলে আমাকে কুশি মারা দিল। ফাসাকাতা মিনহা, জমিনে পড়ে গেছে। আবু বকর বাড়িতে চলে গেলে আবার চিন্তা করতেছেন, এখন বাড়িতে বসে থাকলে চলবে না, কারণ এখন তো আমার নবীর কাছে গালি গালাজ করবো, আরো বেশি গালি দেবো, মাঠ খালি পাইব। সুতরাং আমার নবীর কাছে তো আমার দরকার। আবু বকরের আব্বা আবু কুহাফা নবীর কাছে গিয়া নবীকে তুচ্ছ তাচ্ছিল্য করতেছে, গালমন্দ করতেছে, মুহাম্মদকে বলে ডাকতেছে, নাউযুবিল্লাহ বলে, তুই আমার ছেলেটাকে ধ্বংস করে দিছে, চরম পর্যায়ে বেয়াদব বানায় দিল। বিশ্বনবী বলতেছেন, কি ব্যাপার মুরব্বী, সমস্যাটা কি? সমস্যাতে তোর প্রথম সাথে প্রথম শিষ্য আমি, বাবা আমার ঘুষি মারছি, ঘুষি দিয়ে মাটিতে ফেলাই গেছি। নবী বলেন, আমার আবু বকর আপনার ছেলে হতে পারে, আমার চেয়ে বেশি আপনি চিনেন না। আমার আবু বকর এত বড় বেয়াদব হতে পারে না, বাবার সাথে এত বড় বেয়াদবি করবে। হ্যাঁ, একটা হতে পারে আপনি আমাকে নিয়ে সমালোচনা করছিলেন কিনা, আর
আসল কি সুবিধা লাগছে আমাকে নিয়ে সমালোচনা করছেন কিনা? আমি তো কিচ্ছু করি নাই, কিচ্ছু করি নাই, অসম্ভব হতে পারে না। এমন সময় আবু বকর উপস্থিত আইসা গেছে, সব আইসা গেছে। হযরত আবু বকরের চোখ লাল, চেহারা রাগে গুসায় ফায়ার হয়ে গেছে। নবীজি ভাবলেন যে অবস্থা আবু বকরের দেখা যায়, এর জান এখনো মিটে নাই, আমার সামনে যদি এখন আবার ধুলাই আরম্ভ করে তাহলে তো ইতিহাস হয়ে যাবে। এই জন্য নবীজি প্রথম বললেন, ইয়া বাবাকা আনতা ফালতা বি আলিকা, আবু বকর তুমি নাকি তোমার বাবারে খুশি মারছো? ফাকালা নাম ইয়া রাসূলুল্লাহ। আবু বকর শর্টকাটে উত্তর দিলেন, জি আমি কুশল মারছি। নবীজি বললেন, ফাকালা লা তাউদ, ভবিষ্যতে এমন আর করবা না। মুরব্বিরে বলতে, মুরব্বি আপনি চলে যান, যান চলে যান। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কি উত্তর দিলেন দেখেন। বিশ্ব নবীজি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ বারবার আমি অনুরোধ করে নিষেধ করেছি, আমার সামনে আমার নবীকে নিয়ে গাল বন্ধ করবেন না। আমি আবু বকর সহ্য করতে পারি না, আমি সইতে পারি না। এমনটা যাতে না হয় আপনার সাথে আমি বেয়াদবি করে ফেলবো। কিন্তু তিনি থামে নাই। ইয়া রাসূলুল্লাহ আমার সামনে আমার নবীকে গালি দেবে, খোদার কসম করে বলছি আমার বাবা হলো তাকে আমি ছাড় দিতে পারি না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উত্তরে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি তো শুধু খুশি দিয়েছি। খুশি দেওয়ার কারণ হলো লাউ কানা সাইফুন কারিবান মিন্নি লাদারাতুনুকাহ, আমার হাতে কোনো তরবারি ছিল না, আমার হাতে কোনো অস্ত্র ছিল না। ইয়া রাসূলুল্লাহ আমার হাতে যদি অস্ত্র থাকতো, তরবারি থাকতো, খোদার কসম আমি তার গর্দান উড়িয়ে দিতাম। লাদারাতুনুকাহ, তার গর্দান উড়িয়ে দিতাম। আমার সামনে আমার নবীরে গালি দিবা, এর নাম হলো হুব্বুর রাসূল মিনাল ঈমান। নবীর মহব্বত ঈমান। যার অন্তরে নবীর মহব্বত না হয় তার ঈমান নাই। আবু বকর তো শুধু খুশিয়ে নিয়েছি বাবা। আরেকটু আগে আসে হযরত আবু উবাইদা ইবনে জাররাহ, তার বাবার নাম আব্দুল্লাহ ইবনে জাররাহ। আমার বিশ্ব নবী এই পৃষ্ঠাতে সবগুলো ঘটনা এই পৃষ্ঠাতে রয়েছে। আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা, তার বাবার নাম আব্দুল্লাহ ইবনে জাররাহ, নবীকে গালমন্দ করেছিল, নবীকে নিয়ে কটাক্ষ করেছিল। আবু উবাইদা ইবনে জাররাহ তরবারি উত্তোলন করলেন, এমন ভাবে বাবার ঘাড় বরাবর আঘাত করলেন। এক আঘাতে আব্দুল্লাহ ইবনে জাররাহ অর্থাৎ আবু উবাইদা ইবনে জাররাহ কেল্লাটা কাইটা কয়েক হাত দূরে পড়ে গেছে। সঙ্গে সঙ্গে আমার নবী ওখানে একটা কথা রয়ে গেছে, ওইটা কোনটা? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন বক্তব্য পেশ করলেন, আবু বকরের আব্বা চলে গেল। আমার বিশ্ব নবী আবু বকরকে বলেন, আবু বকর নবীর মুহাব্বত উম্মতের অন্তরে এমনই হওয়া চাই। আরে নবী এই কথা বলছেন না যে বাবা মার ব্যাপারে ছাড় দেওয়া যাবে না, না, নবী বলেন উম্মতের অন্তরে নবীর মুহাব্বত এমনই হওয়া চাই। হযরত আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা বাবার কেল্লা উড়াই দিয়েছে। শেষ জন্মদাতা পিতা কেল্লা উড়ায়া কতল কইরা এরপরে নবীর কাছে গেছে, মাথাটা সাথে করে লয়ে গেছে। বলে সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ আমার আব্বাকে চিনেন তো? আমার আব্বার কেল্লা আমি নিয়ে এসেছি, কারণটা হলো আমার জন্মদাতা পিতা হতে পারে, কিন্তু আমার নবীকে নিয়ে গালমন্দ সমালোচনা করলে আমি সহ্য করতে পারি না। আমার নবীকে গালমন্দ করেছিল, এই কারণে আমার বাবা হওয়া সত্ত্বেও তাকে আমি ছাড় দিতে পারি না। নবী দেখে ধন্যবাদ দিয়েছে, বলেন না সুবহানাল্লাহ। নবীর মুহাব্বত এমনই হওয়া চাই। হযরত মুসাব বিন উমাইর, এখানে হাদিসের মধ্যে বিওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি
ওয়ান নাসি আজমাইন। মুসাব বিন উমাইর, উবাইদ বিন উমাইর, এরা দুই ভাই, বাবার নাম উমাইর, এক ছেলের নাম মুসাব, আরেক ছেলের নাম উবাইদ। উবাইদ ছিল বদমাস, নবীরে শুধু গালিগালাজ করত, কুত্তা হোসা গালি দিত, নাউজুবিল্লাহ বলেন না। হযরত মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বড় ভাই উবাইদ বিন উমরকে লক্ষ্য করে বলতেছে, উবাইদ বিন উমাইরকে, ভাইয়া তুমি আমার ভাই হতে পারো, কিন্তু খোদার কসম বিশ্বনবীর নেই প্রিয় পাত্র আমার কাছে হতে পারবা না। আমার নবীকে তুমি গালি দিয়েছ, আমি আর কারোর অপেক্ষা করবো না, হয়তো আমি জান্নাতে চলে যাব, নতুবা তোকে আমি জাহান্নামে পৌঁছাইয়া দেব। এই কথা বলে আপন বড় ভাইয়ের গলায় তরবারি দ্বারা আঘাত করছে, কাল্লা উড়াই গেছে। বলো সুবহানাল্লাহ। তফসিরে কাশফ খণ্ড ৭ পৃষ্ঠা ৪৯৭ সবগুলো ঘটনা আল্লামা শামসুদ্দীন রহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন এবং বুখারীতেও আছে। উহুদ যুদ্ধে, উহুদ পর্বে এই ঘটনাগুলো উল্লেখ আছে। আর একটু আগে আসে মামুর সাথে মার ভাই, মামু না, মামুর সাথে তো মহাব্বত সবারই আছে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর তো বাবারে দিয়েছে খুশি, এখন উমরের অবস্থা দেখো। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আপন মামু, নাম তার আল আস বিন হিশাম। আস বিন হিশাম আমার নবীকে নিয়ে সমালোচনা করেছিল, কটাক্ষ কটূক্তি করেছিল। হযরত উমর ফারুক সামনে দাঁড়াইয়া বলতেন, ও মামা, জীবনে কোনোদিন তোমার সাথে বেয়াদবি করি নাই, চোখে চোখ রেখে জীবনে কোনোদিন কথা বলি নাই, যেহেতু তুমি আমার মায়ের ভাই, ও মামা আজকে যেহেতু আমার নবীকে গালি দিয়েছ, আজকে তোমাকে আমি ছাড় দিতে পারি না। এই কথা বলে মামাকে দৌড়াইতে লাগলো। বলে সুবহানাল্লাহ। উমর দৌড়াইতেছে, উমর রাস্তে বাঁচতে পারবে কিনা। এক পর্যায়ে হযরত উমর ফারুক মামার কেল্লায় দিছে আগা, মাটিতে বইরা ঠান্ডা। বলে সুবহানাল্লাহ। এইসব ঘটনার দ্বারা কি বুঝতেছেন নবীর মহব্বত? আমরা তো নবীর উম্মত কিনা? সাহাবায়ে কেরামের মর্যাদা এমনিতেই আল্লাহ দিয়া দিছে না। এরা ত্যাগ প্রতিজ্ঞা বিসর্জন আমাদের চেয়ে কম না, এরা হলো আমাদের জন্য মডেল। কথা ঠিক কিনা? এখানে আরেকটা ঘটনা বন্ধুরা, আসরিমুল মাসলুল কিতাবের 65 নম্বর পৃষ্ঠা শাইখুল ইসলাম আল্লামা ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেন, আন্না আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন্না উকবা ইবনে আবি মুআইদ, এই উকবা বিন আবি মুআইদ এত বড় বদমাশ ছিল, আবু জাহেলের সঙ্গী। আপনারা শুনছেন নবীজি কাবা শরীফে নামাজ পড়তেছিলেন, উটের উজুড়ি এনে যে 7 জন বদমাশে নবীর পিঠের উপর রেখে দিয়েছিল, বুখারী শরীফের হাদিস। এই 7 জনের একজন ছিল উকবা বিন আবি মুআইদ। ফতহ মক্কার দিন আবি মুআইদ উকবাকে গ্রেফতার করা হয়েছে, বন্দী করা হয়েছে। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হত্যা করার অর্ডার দিয়ে দিলেন। উকবা বিন আবি মুআইদ কুরাইশের সদস্যদেরকে লক্ষ্য করে ডাক দিল, ফানাদা ইয়া মাশারা কুরাইশ, হে কুরাইশের সদস্যরা, ইন্নী উক্তা মিন বাইনিকুম সাবরা, তোমরা কুরাইশের পাহলুয়ানরা থাকা সত্ত্বেও আমাকে বন্দী অবস্থায় হত্যা করা হবে, এটা কিভাবে সম্ভব? তোমরা প্রতিবাদের জন্য কেন আসতেছো না? সঙ্গে সঙ্গে আমার নবীজি বলেন, তুমি শুধু কুফরি যদি করতা, এমন ভাবে তোমাকে আমি হত্যা করতাম না। ওয়া ইফতিরাইকা আলা রাসূলিল্লাহ, ও উকবা চিন্তা করে দেখো আল্লাহর নবীকে এই পর্যন্ত কত কষ্ট দিয়েছ,
কত গাল বন্ধ করেছ, একমাত্র নবীকে গালি গালাজ করার কারণে তোমাকে আজকে হত্যা করা হবে। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুসান্নাফে আব্দুর রাজ্জাকের রেফারেন্স আশারিবুল মাসলুল কিতাবে শেখ আল্লামা ইবনে তাইমিয়া 11 নম্বর পৃষ্ঠায় এই হাদিসগুলো উল্লেখ করতেছেন। হাদিসটা হলো ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাব্বান নাবিয়্যা আন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাব্বাহু রাজুলুন। নবীজি বসে রয়েছেন, এক বদমাশ বেঈমানে আয়েশা নবীর একটা গালি মারছে। গালি দেওয়ার সাথে সাথে ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাই ইয়াকফিনি আলা দুবি, কে আছো আমার সাহাবীদের মধ্যে, কে আছো সে আমাকে গালি দিয়েছে, আমার পক্ষ থেকে তার থেকে প্রতিশোধ দেওয়ার জন্য কে আছো? ফাকালা লাহু যুবাইর, হযরত যুবাইর ইবনে আওয়াম, যুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই যুবাইর কিন্তু নবীর ছিল ভাইরা সম্পর্কে, আয়েশা সিদ্দিকার বড় বোন আসমার স্বামী। ফাকালা লাহু যুবাইর, যুবাইর বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনার শত্রু থেকে আমি প্রতিশোধ নিয়ে দেব, তাকে মারতে যাইয়া আমি যদি শহীদ হয়ে যাই আমি আল্লাহর বানানো জান্নাতে চলে যাব, একে জিন্দা রাখবো না। তরবারি নিয়ে তার পিছনে ছুটলেন। ফাবারাজাহু ফাকাতালাহু যুবাইর, হযরত যুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কুলাঙ্গ ওই বদমাশকে হত্যা করে নবীর কাছে আসছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে যে গালি দিয়েছে তারে আমি জাহান্নামে পাঠিয়ে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। ওয়া আইজা আন্না ইমরাতান, আরেক মহিলা সাব্বা কানাত তাসুবহু আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত বিশ্ব নবীকে গালমন্দ করত। ঠিক তেমনি ভাবে নবীজি বলেছেন মাই ইয়াকফিনি আলা দুবি, আমার পক্ষ থেকে কে আছো আমাকে যে মহিলাটা গালি দিয়েছে তার থেকে প্রতিশোধ গ্রহণ করবা। ফাখারাজা ইলাইহা খালিদ ইবনুল ওয়ালিদ ফাকাতালাহা, হযরত খালিদ বিন ওয়ালিদ দাঁড়াইয়া গেলেন, ইয়া রাসূলুল্লাহ অনুমতি দেন, আপনার এই দুশমনটাকে আমি জাহান্নামে পাঠাইয়া দেব। খালিদ বিন ওয়ালিদ বের হলেন, ওই মহিলাকে দুনিয়া থেকে চিরবিদায় করে নবীর কাছে এসে গেলেন, ইয়া রাসূলুল্লাহ জাহান্নামে পাঠাই দিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। একটা দুইটা ঘটনা না, শেষ ঘটনাটা বলতেছি বন্ধুরা। ওয়ারাওয়া ইবনুল কান্না আশিবা কিতাবে কাজী আয়াস রহমাতুল্লাহ আলাইহি 775 পৃষ্ঠায় হাদিসটা উল্লেখ করছেন। হ্যাঁ, ওয়ারাওয়া ইবনুল কানে, ইবনুল কানে বর্ণনা করেন আন্না রাজুলান, বলেন সুবহানাল্লাহ। এটা এমন ঘটনা, নবী পাগল, পাগল ছাড়া এমন ঘটনা ঘটানো সম্ভব হবে না। আন্না রাজুলান জা ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত বিশ্ব নবীর দরবারে নবীর কলিজার টুকরা সাহাবী উপস্থিত হলেন। সাহাবীর হাতে তরবারি, তরবারি তার রক্তে লাল হইয়া গেছে, তার জামা কাপড়গুলো লাল হইয়া গেছে, রক্তে হইয়া গেছে। নবী বললেন কি ব্যাপার, কাকে তুমি হত্যা করে এসেছ? ওই সাহাবী বলতেছেন ইয়া রাসূলুল্লাহ সামিতু আবি ইয়াকুলু ফিকা কাওলান কাবিহা, আমি আমার আব্বাকে বারংবার নিষেধ করেছিলাম আমার নবীকে নিয়ে সমালোচনা করবা না, কিন্তু বাবাকে থামাইতে পারলাম না।
আমার সামনে আমার কলিজার টুকরা আমার বিশ্ব নবীকে গালি দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমি সহ্য করতে পারলাম না। এই তরবারি দ্বারা আমি আমার বাবাকে দুনিয়া থেকে চিরবিদায় করে এই অবস্থায় আপনার দরবারে হাজির হইয়া গেলাম। ফালাম ইয়াশুক্কা যালিকা আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী কথা শুনে কিছু বলেন না, তাকে আরো ধন্যবাদ জানাইছে। বলেন না সুবহানাল্লাহ। এখন বলেন তো, নবীরে গালি দিলে তার সাজা কি? মৃত্যুদণ্ড। তার সাজা কতল, তার সাজা হত্যা। এখানে বুখারী শরীফের আরো দুইটা ঘটনা আপনাদের জানা আছে। এক নাম্বার বদমাশ ছিল কাব বিন আশরাফ। নাম কি? তোরে বলে না, কাব বিন আশরাফ। বুখারী শরীফের হাদিস কিতাবুল মাগাজিতে বদর পড়বে পড়ে এই দুইটা ঘটনা। এক নাম্বার কাব বিন আশরাফ, দুই নাম্বার আবু রাফে। কাব বিন আশরাফ নবীরে খুব গালিগালাজ তো করতো, আর যত মিজালিসি আছে মিথ্যা অপবাদ নবীর উপর লাগাই দিত খামাখা। হযরত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মজলিসের মধ্যে, মসজিদে নববীতে মজলিসের মধ্যে নবীজি এইভাবে বললেন, মাল্লিকা মাল্লিকা ইবনে আশরাফ, কে আছো? কাব বিন আশরাফকে শায়েস্তা করবা। সে তো আমাকে অনেক কষ্ট দিচ্ছে, সে আমাকে নিয়ে গালমন্দ করছে, অনর্থক আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। আমি সহ্য করতে পারছি না, আমি নবী বড় কষ্ট পাইতেছি। মান লিকা বিন আশরাফ, তোমাদের মধ্যে এমন কেহ আছনি কাব বিন আশরাফকে জাহান্নামে পাঠাইয়া দিবা? মুহাম্মদ বিন মাসলামা দাঁড়াইয়া গেলেন। বলেন সুবহানাল্লাহ। মুহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু তাআলা দাঁড়াইয়া গেলেন। দাঁড়াইয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কাজটা করতে চাই, অনুমতি দেন। ও যাও। হযরত মুহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু তাআলা কয়েকজন সাথী সঙ্গীকে নিয়ে কাব বিন আশরাফের বাড়িতে চলে গেলেন এবং তাকে হত্যা করে এমন ভাবে একবার গলা তার শরীর থেকে আলাদা করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। হত্যা করিয়া নবীর কাছে আছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার শত্রুরে আমি দুনিয়া থেকে চিরবিদায় করে দিয়েছি। নবীজি তার জন্য অন্তর বলে দোয়া করেছেন। বলেন সুবহানাল্লাহ। আরেক বদমাশ নাম তার আবু রাফে, দুটোই ইহুদি ছিল। এই আবু রাফে আমার নবীজিকে গালমন্দ করত। নবীজি বললেন, কে আছো তোমাদের মধ্যে আবু রাফেকে শায়েস্তা করবা, আবু রাফেকে দুনিয়া থেকে বিদায় করে দেবা? হযরত আব্দুল্লাহ বিন আতীক রাদিয়াল্লাহু তাআলা আব্দুল্লাহ বিন আতীক দাঁড়াইয়া গেলেন, ইয়া রাসূলুল্লাহ, এই কাজটুকু আমাকে করার অনুমতি দেন। নবীজি দোয়া দিলেন, অনুমতি দিলেন। রাতের অন্ধকারে হযরত আব্দুল্লাহ বিন আতীক কয়েকজন সাথীকে নিয়ে বড় রিক্সের উপর, এবং মানে তারা কইমা বই গেছে। বলেন না সুবহানাল্লাহ। এত বড় নেতা, তারে গিয়ে ঘরে ফালায় হত্যা করে আসা যাবা, এমনও হতে পারে তুমিও তাদের কবরে পড়ে যেতে পারো। হযরত আব্দুল্লাহ বিন আতীক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু রাফেকে হত্যা করে নবীর দরবারে উপস্থিত। ইয়া রাসূলুল্লাহ, আপনার দুশমনকে আমি জাহান্নামে পাঠাইয়া দিলাম। এমন একটা দুইটা ঘটনা না, শেষ কথা বলতেছি বন্ধুরা, নবীর মহাব্বত যদি দাবিদার হয়ে থাকো, বিশ্ব নবীর উম্মতি যদি বলে দাবি করে থাকো, এই মহাব্বত এখন প্রদর্শন করার সময় এসে গেছে। কথা ঠিক কি? পরিষ্কার গোটা বিশ্বে নাস্তিক মুরতাদ নবীর দুশমনদেরকে পরিষ্কার জানিয়ে দিতে চাই, আমাদের বিশ্ব নবীর ইজ্জত রক্ষার্থে বুকের তাজা রক্ত এমনকি জীবন দিতে প্রস্তুত রয়েছে। দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ। জামিয়া ফতেপুর জামিয়া ফতেপুর বিশ্ব নবীর শত্রু
নবীজির খাঁটি আশেক হওয়ার তৌফিক দান করুন সবাইকে।